আসসালামু আলাইকুম, সবাইকে নজরুল স্বাগতম। তো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও টপিকসটা হচ্ছে আপনাদের সামনে প্রয়োজনীয় 7টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অনেক প্রয়োজনীয় জিনিস পেতে পারেন। তো আমাদের কিন্তু নিত্য নতুন কাজে কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজের জন্য কিন্তু আমাদের অনেক রকমের ওয়েবসাইটের প্রয়োজন হয়। এই ওয়েবসাইটগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের সামনে আজকে বেস্ট 7টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যে সাইটের কাজগুলো কি কি, এর সাইট থেকে আপনারা কি কি ফেসিলিটি পাবেন, কি কি বিস্তারিত সম্পূর্ণ আমি আজকের ভিডিওতে আলোচনা করে দিব। তো সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের কিন্তু অনেক কাজের কিন্তু অনেক প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন হয় যা কিন্তু আমরা খুঁজে পাই না। তো অনেক কাজের জন্য কিন্তু আমাদের অনেক ধরনের ওয়েবসাইট আছে বা অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো কিন্তু আমরা পাই না। তো আজকে আপনাদের সামনে এরকম 7টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো, যে 7টি ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের প্রয়োজনীয় সবগুলা পেয়ে যাবেন। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং বিস্তারিত এখানে আলোচনা করছি এবং আপনাদের ওই সাইটগুলা দেখিয়ে দেই। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং বিস্তারিত এখানে আলোচনা করছি। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নেব আমাদের প্রয়োজনীয় 7টি ওয়েবসাইট যেগুলা আমরা আমাদের নিত্য নতুন কাজে ইউজ করতে পারি। তো এই 7টি ওয়েবসাইটের বিস্তারিত আমি আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। প্রতিটা ওয়েবসাইটেও কিন্তু আপনাদের প্রয়োজনীয় কাজে আসবে। তো চলুন আমরা শুরু করি। তো আমাদের প্রথম যে ওয়েবসাইটটি থাকবে সেটি হচ্ছে, আমরা অনেক সময় আমাদের দেখা যায় যে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের দেখা যায় বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এই অ্যাকাউন্টগুলো আমাদের টেম্পোরারি থাকে, অর্থাৎ আমরা ওয়ান টাইমের জন্য কিন্তু অ্যাকাউন্টগুলো করতে হয় আমাদের। তো এই ওয়ান টাইমের জন্য আমরা কোন ইমেলটা ইউজ করতে হয়, তাই ইমেলটা আমরা কিন্তু দেখা যায় যে জিমেলটা ইউজ করলে আমাদের প্রবলেম হয়। আমরা চাই না আমাদের জিমেলটা ইউজ করতে, বা আমাদের যেটি আছে সেটি আমরা ইউজ করতে চাই না। তো এর জন্য আমরা চাই যে অন্য এক্সট্রা একটি ইমেল ইউজ করার জন্য। তো এইরকম একটি সাইট আছে, যে সাইট থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনারা টেম্পারারি অর্থাৎ টেম্পারাল আপনারা মেইলটা পেয়ে যাবেন। কিছু সময়ের জন্য আপনারা এই মেইলটা পেয়ে যাবেন এবং এই মেইলে আপনারা কাজ করতে পারেন। আপনাদের বিভিন্ন সফটওয়্যারে আপনারা বিভিন্ন রকম ওয়েবসাইটে আপনাদের সাইন আপের কাজ করতে পারেন। করার পরে আপনারা এই সাইটটা থেকে ক্লোজ করতে পারেন। তো একটি সাজেশন দিব, এই সাইটে কাজ করলে আপনারা কিন্তু ফার্স্ট অফ অল আপনারা মনে রাখবেন এটা কিন্তু টেম্পারারি, এটা কিন্তু স্থায়ী নয়। তো আপনারা যদি কোনো বিশ্ব সাইটে কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু এই ইমেল দিয়ে আপনারা কাজ করবেন না। তো চলুন আমরা সাইটের নামটা দেখে নিই। তো সাইটের নাম হচ্ছে 10 মিনিট মেইল। 10 মিনিট মেইল, এই সাইটে আপনাদের 10 মিনিটের জন্য একটি মেইল প্রোভাইড করা হবে। তো এই দেখুন এই মেইলটা, এই হচ্ছে এই মেইল অ্যাড্রেসটা। তো এই মেইলটা কিন্তু আমাদের কিন্তু 10 মিনিটের জন্য প্রোভাইড করা হয়েছে। এই দেখুন এখানে কিন্তু মিনিটটা উঠবে। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো, স্টেবল থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে দেখাবে। তো এই সাইটে 10 মিনিট এই মেইলে আমাদের কিছু ফেসিলিটি আছে, যে আপনারা চাইলে কিন্তু আপনাদের 10 মিনিট দেখছেন যে কোনো শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনারা চাইলে এই দেখুন আরও গেট 10 মোর মিনিটস, তো আপনারা আরও 10 মিনিটের মতো পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে যদি দিন, তো দেখুন আমাদের আবার কিন্তু নতুন করে কাউন্টডাউন শুরু হচ্ছে। তো এই সাইটে আপনারা কিন্তু আপনাদের যে বিভিন্ন রকম ওয়েবসাইটে আপনারা চাচ্ছেন যে সাইন আপের কাজ করতে, বা এটা হচ্ছে কিন্তু টেম্পারারি ক্ষেত্রে টেম্পারারি আপনারা সাইন আপ করতে চাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু এই সাইটটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। আপনারা চাইলে এই মেইলটা ইউজ করে আপনাদের নিত্য নতুন কাজের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন সাইটের প্রয়োজন হয়। অনলাইনে যারা আমরা কাজ করি তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিভিন্ন রকম সাইটে আমাদের কিন্তু সাইন আপের কাজ করতে হয়। তো সাইন আপের কাজের জন্য আপনারা এই সাইটটা ইউজ করতে পারেন। এই সাইটের মাধ্যমে আপনারা সাইন আপের কাজটা করতে পারেন। তো আপনাদের একটা কথা বলি, আপনারা যখন বিশ্বস্ত সাইটে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এই মেইলটা ইউজ করবেন না, কারণ এটা হচ্ছে টেম্পারাল। আপনারা এখন পাবেন, পরবর্তীতে আর এই মেইলটা কিন্তু কখনোই পাবেন না। এক্ষেত্রে আপনাদের সাজেস্ট করবো আপনারা এটা কিন্তু টেম্পারারি ক্ষেত্রে ইউজ করবেন। আপনার ওয়ান টাইমের জন্য যেগুলো ওয়েবসাইটে আপনারা সাইন আপের কাজ করবেন শুধু এগুলো ইউজ করবেন, আদারওয়াইজ আপনারা এই সাইটগুলোতে ইউজ করবেন না। তো এই ছিল আমাদের প্রথম সাইটটা। তো আমাদের দ্বিতীয় যে সাইটটি হচ্ছে সেটির নাম হচ্ছে সেটি হচ্ছে স্ক্রিনশট গুরু। তো স্ক্রিনশট গুরু এই সাইটের কাজটা কি আমি বলি আপনাদের। তো এই সাইটের আমাদের কাজ হচ্ছে, আমরা সাধারণত স্ক্রিনশট আছে, স্ক্রিনশট আমরা কিন্তু এক পেজে নিতে পারি, অর্থাৎ আমাদের স্ক্রিনে যতটুকু আছে এতটুকুই কিন্তু আমরা স্ক্রিনশট নিতে পারি, এর উপরে কিন্তু আমরা নিতে পারি না। তো স্ক্রিনশট গুরুতে আমরা কি ফ্যাসিলিটিটা পেতে যাচ্ছি, তো এই সাইটে আপনাদের মনে করেন একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সম্পূর্ণ পেজ, অর্থাৎ আপনারা নিচ থেকে এবার উপর পর্যন্ত, এটা নয়, সম্পূর্ণ পেজ বলতে মনে করেন এখান থেকে আপনারা সম্পূর্ণটা আপনারা স্ক্রিনশট নিতে চান। এক্ষেত্রে কিন্তু আমাদের সিম্পল যে স্ক্রিনশটটা আছে এটাতে কিন্তু আমাদের হয় না। এটাতে হয় কি, আমাদের এই ডিসপ্লেতে যতটুকু আছে অতটুকু আমরা নিতে পারি, কিন্তু এই সাইটে আপনারা কী করতে পারবেন, সম্পূর্ণ পেজের কিন্তু স্ক্রিনশটটা নিতে পারবেন। তো আপনাদের দেখাই কী হবে, সিম্পলি একটা জিনিস দেখাই। সাধারণ স্ক্রিনশট আমরা দেখছি, আপনাদের দেখাই সাধারণ স্ক্রিনশট আমরা নেই। সেক্ষেত্রে সাপোজ আমরা এই পেজের আমরা স্ক্রিনশটটা নেব। তো এখানে যদি আমরা স্ক্রিনশট নেই, দেখুন
এতটুকু কিন্তু আমরা স্ক্রিনশট নিতে পারবো, এর উপরে কিন্তু কোনো স্ক্রিনশট নিতে পারবো না আমরা। তো এর উপরে কিন্তু কোনো স্ক্রিনশট আমাদের নিতে পারবো না এই সাইট দ্বারা। তো আমরা এই সাইটের মাধ্যমে স্ক্রিনশট গুরুর মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ পেজের কিন্তু স্ক্রিনশটটা নিতে পারি। তো কীভাবে আমি দেখাই, সাধারণ এই সাইটটার আমি দেখাই। এই সাইটটা দেখতে পারেন এখানে কতটুকু লম্বা আছে, দেখতে পারেন একটু লম্বা আছে। তো এই সাইটটা কীভাবে নেব, সিম্পলি আমরা এই সাইটের ইমেলটা আমরা, অর্থাৎ আমাদের যে ইউআরএলটা আমরা কপি করবো, ওয়েবসাইটটা আমরা কপি করবো, ইউআরএল কপি করে সিম্পলি এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে একটা সিম্পল আই এম নট এ রোবট আছে, এটাতে আমরা ক্লিক করব। এখানে আপনার ইচ্ছা মতো যে সাইটের, যে ওয়েবসাইটের আপনি সম্পূর্ণ পেজটা কপি করতে যাচ্ছেন, অর্থাৎ স্ক্রিনশট নিতে যাচ্ছেন, সেই সাইটের আপনারা সম্পূর্ণ ওয়েবসাইটটা এখানে আপনারা এনে পেস্ট করে দেবেন, ইউআরএলটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে সাথে সাথে এখানে দেখুন স্ক্রিন ক্যাপচার, এখানে ক্লিক করবেন, করার সাথে সাথে একটু সময় লোড হবে, লোড হওয়ার সাথে সাথে আপনাদের দেখিয়ে দেবে সম্পূর্ণ স্ক্রিনশটটা। এক্ষেত্রে আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে। এটা হচ্ছে না, আমি আরেকটা দেখাই, আমার ইউটিউবের চ্যানেলটা দেখাই আপনাদের। তো সাপোজ আমরা আমাদের ইউটিউবের যে ভিডিওগুলো আছে, আমাদের ইউটিউবের ভিডিওগুলোর স্ক্রিনশটটা নিতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে নিব, আমরা গুগলে ইউটিউবে চলে গেলাম। এটা যাওয়ার পর আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে আমরা চলে যাব। সেই চ্যানেলের আমরা সম্পূর্ণ স্ক্রিনশটটা নেওয়ার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলে আসলাম, আসার পরে সাপোজ আমরা ভিডিওতে আসলাম। ভিডিও তো আমরা চাচ্ছি, এই দেখুন স্ক্রিনশট নিলে আমরা এতটুকু নিতে পারবো। তো আমরা চাচ্ছি সম্পূর্ণ পেজের স্ক্রিনশটটা নেওয়ার জন্য। তো এই ইউআরএলটা কপি করলাম, করার পরে আমরা স্ক্রিনশট করতে চাই। তো স্ক্রিনশট করে যাওয়ার পরে এখানে আমাদের ইউআরএলটা আমরা পেস্ট করব। পেস্ট করার পরে সিম্পলি আমরা এখানে আই এম নট এ রোবটে ক্লিক করবো, করার পরে স্ক্রিন ক্যাপচারতে ক্লিক করব। করার পরে একটু সময় ওয়েট করতে হবে। দেখুন এখানে ওয়েট করা বলছে, এখানে আমরা ওয়েট করব। ওয়েট করার পরে একটু সময় ওয়েট করার পরে আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ স্ক্রিনশটটা ওরা প্রোভাইড করে দেখাবে। তো একটু সময় আমরা ওয়েট করি, ওয়েট করলে আমরা এখানে পেয়ে যাব। দেখুন লোডিংটা হচ্ছে, এখানে লোডিং হবে, হওয়ার পরে আমাদের স্ক্রিনশটটা দেখাবে। তো এই দেখুন আমাদের স্ক্রিনশটটা রেডি হয়ে গেছে। তো দেখুন সিম্পলি আমরা যদি একটা স্ক্রিনশট নিতাম তাহলে আমরা এতটুকু স্ক্রিনশট নিতে পারতাম, বাট এই সাইটের মাধ্যমে আমরা কিন্তু দেখুন এই আমার সম্পূর্ণ ভিডিওটার স্ক্রিনশটটা নিতে পারছি, সম্পূর্ণটা কিন্তু আমাদের স্ক্রিনশটটা চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো সাইটের সম্পূর্ণ পেজটা কিন্তু স্ক্রিনশট আপনারা খুব সহজে নিতে পারেন। ওকে, তো এরপরে আমাদের যে সাইটটি আপনারা সামনে দেখাবো সেটি হচ্ছে নেম চেকার। তো নেম চেকার একটি সাইট। এই সাইটের কাজটা কি আমি বলি আপনাদের। তো এই সাইটের কাজটা হচ্ছে, আপনারা মনে করেন আপনারা চাচ্ছেন কোন ধরনের একটি ওয়েবসাইট চালু করতে, আপনাদের জন্য বিজনেসের জন্য বিভিন্ন রকম কাজের জন্য একটি ওয়েবসাইট আপনি চালু করতে চাচ্ছেন। তো ওয়েবসাইটের নামটা কি দিবেন, এবং নামটা দিলেন বলা দেওয়ার পরে চিন্তা করছেন আপনি এই ওয়েবসাইটটা অ্যাভেলেবল আছে কিনা, আর একটি নাম চয়েস করলেন, এরপরে এই সাইটটা অ্যাভেলেবল আছে কিনা। তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা চাই যে একটি ওয়েবসাইট আমরা খোলার পরে আমরা চাই যে এই ওয়েবসাইট অনুযায়ী আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু আমাদের পেজ ক্রিয়েট করতে বা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সোশ্যাল মিডিয়াতে। তো এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা যে নামে আমরা অ্যাকাউন্ট করি, তারপরে দেখা যায় যে আমরা সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাকাউন্ট করতে যাই তখন দেখা যায় যে এই নেমটা কিন্তু অলরেডি ইউজ করা হয়ে গেছে। তো ইউজ করা হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু এখানে আর এই নামটা ইউজ করতে পারছি না। তো আপনারা কীভাবে চেক করবেন যে এই নামটা ইউজ হয়েছে কি না, এখন পর্যন্ত কোনো ইউজ হয়েছে কি না, তা কীভাবে আপনারা দেখবেন। তো এর জন্য এই নেমচেক.com এটা থেকে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য কী কী অ্যাভেলেবল পাবেন এবং কী কী অ্যাভেলেবল পাবেন না, অর্থাৎ কী কী অলরেডি ইউজ করা হয়ে গেছে আপনারা চাইলে দেখে নিতে পারেন, এবং চাইলে আপনার নামটা চেঞ্জ করে সিম্পলি কোনো একটা জিনিস চেঞ্জ করতে পারেন আপনার ওয়েবসাইটে, চেঞ্জ করে কিন্তু খুব সহজে আপনার এখানে সোশ্যাল মিডিয়ার সব সাইটগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারছেন। তো আমরা দেখি, সাপোজ মনে করেন আমার চ্যানেলের নামে আমি চাচ্ছিলাম একটি ওয়েবসাইট খুলতে, তাহলে আমরা দেখি যে অ্যাভেলেবল পাবো কিনা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে। তো এটা চেক করার পরে আমরা এটা এন্টার করলাম, আমরা চেকে ক্লিক করলাম, করার পরে একটু সময় লোড হবে, হওয়ার পরে কিন্তু আমাদের ডিটেলসভাবে দেখিয়ে দিবে কোন কোন সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাভেলেবল আছি, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়া নিতে পারবো তার দেখানো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা ইংলিশ করে দিই, জার্মানি ভাষাটি। ওকে, ইংলিশ করার পরে এই দেখুন এখানে ডোমেন নেম, অর্থাৎ আমরা প্রথমত আমরা ডোমেনটা দেখতে চাই যে এই নামে আমি ডোমেন অ্যাভেলেবল আছে কিনা। তো এই দেখুন এখানে nazrul4u.com অ্যাভেলেবল আছে, এই দেখুন অ্যাভেলেবল দেখাচ্ছে। এখন চাইলে এখান থেকে আমরা রেজিস্টার করতে পারি, তো এটা আমি দেখিয়ে দিব লাস্টে আপনাদের। তো দেখুন এখানে nazrul4u অ্যাভেলেবল আছে, এবং দেখুন কী আমার ওয়েবসাইট, আমি কী নামে ওয়েবসাইটটা করতে পারবো তা কিন্তু এখানে দেওয়া আছে। এই দেখুন .com আছে, co.uk, org-তে আমরা অ্যাভেলেবল আছে। এখানে দেখুন যা অ্যাভেলেবল আছে তা এখানে সম্পূর্ণ দেখাচ্ছে। তো এখন এগুলা এক্সটেনশন, এই দেখুন এক্সটেনশনগুলো কী অ্যাভেলেবল আছে। এই দেখুন ওয়ার্ক আছে,
এনওয়াইসি আছে, এগুলো আছে। এবং এখন আমরা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে দেখি, যখন আমরা একটি সাইট ওপেন করতে চাই তখন আমাদের সোশ্যাল মিডিয়ার কিন্তু মাস্ট বি আমরা অ্যাকাউন্ট করতে চাই। তো এই অ্যাকাউন্টটা আমরা অ্যাভেলেবল পাই না, যার জন্য কিন্তু আমরা এখন ভোগান্তিতে পড়ে যাই। তো এই দেখুন এখানে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়ার নিক নেম এখানে দেখা যাচ্ছে যে ফেসবুকের ক্ষেত্রে কিন্তু অলরেডি কিন্তু টেকেন, বুঝতে পারছেন যে অলরেডি টেকেন মানে অ্যাভেলেবল না। এটা কিন্তু আমরা ফেসবুকের জন্য কিন্তু এটা অ্যাভেলেবল পাবো না। অ্যাভেলেবল পাবো না, এটা কে ইউজ করছে এখানে সিম্পলি আমরা লুক অ্যাট যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখাবে যে কে এটা বর্তমানে ইউজ করছে। তো এই দেখুন এটা দেওয়া আছে। তো এরপরে এই দেখুন টুইটারেও কিন্তু আমরা এটা অলরেডি টেকেন আছে, এখানে লিঙ্কডিনেও টেকেন, ইনস্টাগ্রামে কিন্তু অলরেডি টেকেন আছে। তো এইগুলো আমরা করতে পারবো না। তো টামলারে কিন্তু আমরা করতে পারবো, দেখুন অ্যাভেলেবল আছে, পিন্টারেস্ট অ্যাভেলেবল আছে, বাট এখানে ইউটিউবের ক্ষেত্রে কিন্তু অলরেডি টেকেন, ফ্লেকারে কিন্তু অলরেডি টেকেন। তো ইউটিউবের ক্ষেত্রে অলরেডি টেকেন, এটা হচ্ছে আমাদের চ্যানেল কিন্তু অলরেডি টেকেন আছে, আমরা চ্যানেল কিন্তু এটা ক্রিয়েট করে দিচ্ছি, তো এর জন্য আমাদের টেকেন দেখাচ্ছে। তো এরপর দেখুন মোবাইল অ্যাপসের ক্ষেত্রে এটা অ্যাভেলেবল আছে, আপনারা প্লে স্টোরে এটা অ্যাভেলেবল পাবেন, অর্থাৎ আমরা প্লে স্টোরে এটা এই নামে আপনারা করতে পারেন, এবং আইফোনে অর্থাৎ আমরা অ্যাপস যেটি আছে আইফোনের যে অ্যাপস আছে সেটার ক্ষেত্রে আপনারা অ্যাভেলেবল আছে। তো এই সাইটের মাধ্যমে আপনারা খুব সহজে দেখে নিতে পারেন যে আপনাদের সাইটটা কী কী ক্ষেত্রে আপনারা অ্যাভেলেবল পাবেন, কী কী ক্ষেত্রে পাবেন না। তো যদি না পান তাহলে আপনার নামের কিছু একটা জিনিস চেঞ্জ করবেন, করে আপনারা দেখতে পারেন যে আপনারা সবগুলাই অ্যাভেলেবল পাবেন কিনা। তো এই ছিল নেম চিপের কাজটা। তো এরপরে আমাদের ফোর্থ যে সাইটটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের remove.bg। তো remove.bg এই সাইটটা, তো এই সাইটটার কাজটা কি? এই সাইটের কাজ হচ্ছে কিন্তু আপনারা যারা আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাচ্ছেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটি সাইট। আমরা যারা ফটোশপের কাজ জানি না তারা কিন্তু দেখা যায় যে আমরা ফটোশপের কাজ জানি বা জানি না যারাও আসি, আমরা ফটোশপের কাজ করতে হলে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হলে দেখা যায় যে অনেকগুলো ক্লিকের প্রয়োজন হয়, অনেকগুলো করার পরে তারপরে কিন্তু করতে হয়। আর যারা আমরা কাজ জানি না সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এটা পারিও না। তো আপনারা খুব সহজে remove.bg-তে খুব সহজে কিন্তু আপনারা যে কোনো ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে আপনারা রিমুভ করে নিতে পারবেন। খুব সহজে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনারা এখানে রিমুভটা করে নিতে পারেন। জাস্ট এখানে দেখুন আপলোড আছে, আপলোডে আপনারা যে ইমেজটা আপলোড করতে চাচ্ছেন সেই ইমেজটা এখানে দেন। তাহলে দেখি আমাদের এখানে কোনো ইমেজ আছে কিনা। সাপোজ এটার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, তো আমি এটাতে ক্লিক করলাম, করার পরে এখানে একটু সময় ওয়েট করবো, এখানে অরিজিনাল এবং রিমুভ। তো এই দেখুন আমাদের কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। এই দেখুন খুব সহজে কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়েছে। এখন সিম্পলি আমরা ডাউনলোড করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তবে খুব সহজে কিন্তু আমরা আমাদের যে কোনো পিকচারে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে রিমুভ করে দিতে পারি। তো এই ছিল আরেকটি সাইট। তো এরপরে আমাদের যে সাইটের সাথে আলোচনা করব আপনাদের এগুলোকে নেই। তো এরপরে আমাদের যে সাইটটি আলোচনা করব সেটি হচ্ছে ফ্লাইট ট্রেডার। তো ফ্লাইট ট্রেডার এই সাইটের কাজটা কি আপনাদের বলি। ফ্লাইট ট্রেডারের এটি কাজ হচ্ছে আপনারা ফ্লাইট ট্রেডারের মাধ্যমে আপনারা লাইভ যে কোনো প্লেনের আপনার ফ্লাইটের আপনারা কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন, এবং আপনাদের বিমানটা দেখে নিতে পারেন, কোথায় কোনটি আছে আপনারা দেখে নিতে পারেন। তো ফ্লাইট ট্রেডারের মাধ্যমে এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু এখানে ফ্লাইট কিন্তু হচ্ছে। এই দেখুন কী পরিমাণ বিমান হচ্ছে। এখন আপনারা আমাদের বাংলাদেশে দেখতে চাই যে কী কী বিমান আছে। এই দেখুন এখানে আসছে যাচ্ছে সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কতটা বিমান এখানে আসছে বা এই বিমানটা কোথা থেকে যাচ্ছে কোথায় আসছে এগুলো আমরা দেখতে পাই। তো এখানে যে কোনো একটিতে ক্লিক করলে কিন্তু আমরা সম্পূর্ণ এটা ডিটেলস দেখতে পারি। এখানে দেখুন ঢাকা টু রাজশাহী এই বিমানটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এটা আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে ব্যাংকক টু ঢাকা, ব্যাংকক থেকে ঢাকা আসছে। তো এরকম কিন্তু আমরা সবগুলো দেখতে পারি, এবং আমরা কিন্তু লাইভ কিন্তু এখানে আমাদের ফ্লাইটগুলো দেখতে পারি, এয়ার ট্রাফিকটা আমরা দেখতে পারি। তো লাইভ কীভাবে দেখবো, এখন সিম্পলি আপনাদের যদি আপনারা কোনো ট্রাভেল করে থাকেন, কেউ যদি ট্রাভেল করে থাকেন তাহলে কিন্তু তার কিন্তু সহজে কিন্তু আপনারা তার ইনফরমেশনগুলো এই সাইটে আপনারা পেয়ে যাবেন। কেউ মনে করেন আপনার এই মুহূর্তে উড়ছে ফ্লাইটে, তার কিন্তু ডিটেলস আপনারা খুব সহজে পেয়ে যাবেন। কেউ উঠে থাকে তাহলে এগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এখানে ফ্লাইটে আসে, এখানে ক্লিক করেন, ফিল্টারে ক্লিক করেন, করার পরে এখানে আপনার যে জানতে চাচ্ছেন সেটা যে ফ্লাইটে আপনার প্রিয়জন যাচ্ছে সেই ফ্লাইটের এখানে দিলে কিন্তু হয়ে যাবে। এখানে দেখুন কল, লগ ইন, এয়ারপোর্ট, এডিট ডেটা দিবেন, আপনি সেটা পাবেন এখানে। এবং এখানে অনেকগুলো আছে, ওয়েদার সম্পর্কে জানতে পারেন, গ্যাজেট আছে, গ্যাজেট সম্পর্কে জানতে পারেন। এবং আপনারা জানতে চান যে আপনার প্রিয়জন বর্তমানে ফ্লাইট করছে এবং ফ্লাইটে কোথায় আছে তা জানতে হলে খুব সহজে এখানে সার্চ আছে, দেখতে পাচ্ছেন। এখানে সার্চে সিম্পলি আপনার যে টিকিট নাম্বার আছে, যে ফ্লাইট করছে তার যে টিকিট নাম্বার আছে, সিম্পলি এই টিকিট নাম্বারটা কিন্তু এখানে দিলে কিন্তু ওনার কিন্তু ফ্লাইট কোথায় আছে
কোথায় লাইভ আছে সেটা কিন্তু লাইভ দেখিয়ে দিবে, যে কোথায় যাচ্ছে, বর্তমানে পরিস্থিতিটা কোথায়, এটা সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পারবেন। প্লাস এখানে যদি আপনারা টিকিট নাম্বার না জানেন কিন্তু ফ্লাইটের নাম্বারটা জানেন কোথা থেকে কোথায় যাচ্ছে, তাহলে এখানে তো আপনারা ক্লিক করলেন, তাহলে খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন কোন ফ্লাইটটা কোথা দিকে যাচ্ছে। তো বর্তমানে কতটা ফ্লাইট এখানে দেখতে পাচ্ছেন, এখানে তারা দেখাচ্ছে, দেখুন এখানে কি হিউজ পরিমাণ কিন্তু ফ্লাইট হচ্ছে, অর্থাৎ লাইভ কিন্তু থিয়েটার এগুলো কিন্তু যাচ্ছে সবগুলো কিন্তু এখানে ফ্লাইটগুলো দেখাচ্ছে। তো আপনারা খুব সহজে এগুলো দেখতে পারেন, প্লাস আপনার প্রিয়জনের কিন্তু ফ্লাইটটাও আপনারা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন। ওকে, তো এরপরে আমাদের যে সাইটটা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সেটি হচ্ছে খুব প্রয়োজনীয় একটি সাইট, সেটি হচ্ছে ফাইল হিপো। তো ফাইল হিপোর কাজটা কি? তো ফাইল হিপোতে আপনারা খুব সহজে কিন্তু আপনার প্রয়োজনীয় যে কোনো সফটওয়্যার কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনাদের কম্পিউটারের জন্য যে সফটওয়্যার প্রয়োজন হবে সবগুলা কিন্তু এখানে ফাইল হিপোতে পেয়ে যাবেন। আমাদের যে কোনো সফটওয়্যার একদম প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা গুগলে সার্চ করার পর দেখা যায় অনেকগুলো লিঙ্ক চলে আসে, যেগুলো থেকে কিন্তু ডাউনলোড করার পরে কিন্তু আমরা মেন ফাইলটা পাই না। তো এখানে আসার পর আপনারা এখানে সিম্পলি এখানে যে ফাইলটা চাচ্ছেন এখানে আপনারা জাস্ট সার্চ করবেন, সেই সফটওয়্যারটা আপনারা এখানে পেয়ে যাবেন। এবং আপনারা অনেকগুলো সফটওয়্যার এক্সট্রাঅর্ডিনারি আছে, এখান থেকে আপনারা এই অর্ডিনারি সফটওয়্যারগুলো পেয়ে যাবেন। এখানে দেখুন ব্রাউজার আছে, অফিস নিউজ আছে, ডেস্কটপ আছে, লার্ন আছে, ফাইল আছে, মাল্টিপল মিডিয়া আছে, যেগুলো আপনারা চান সেগুলো কিন্তু এখানে খুব সহজে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আমাদের লাস্টের যে সাইটটি হচ্ছে সেটি আমাদের একটি মজাদার একটি জিনিস দেখাই। আমরা এখানে দেখতে পারি windows93.net লিখে সার্চ যদি করি, তাহলে আমরা এখানে খুব সহজে দেখতে পারি যে দেখুন এখানে উইন্ডোজটা দেখাচ্ছে কীভাবে লড়ছে। তো এটা হচ্ছে উইন্ডোজ 93টা কেমন ছিল তার একটি কিন্তু এখানে ভার্সনটা ডেমো হিসেবে দেখিয়ে দিয়েছি যে উইন্ডোজ 93টা কেমন ছিল। তো আমরা কিন্তু 93 কিন্তু আমরা ম্যাক্সিমাম কিন্তু এটা ইউজ করি না, জানি না কিন্তু এই টিপসটা কিন্তু মোটামুটি আমরা অনলাইনে যারা কাজ করি এটা কিন্তু খুব কমই জানি, বা আমরা যারা কম্পিউটার ইউজ করে তারা কিন্তু খুবই, আমরা কিন্তু 93 কিন্তু ভার্সনটা কিন্তু আমরা পাই নাই, আমরা কিন্তু উইন্ডোজ 7 বা এক্সপি থেকেই পেয়েছি, বাট 93টা আমরা পাই নাই। তো উইন্ডোজ 93টা কীরকম এই দেখতে পারেন, এখানে windows93.net এখানে লিখে সার্চ করলে আমরা উইন্ডোজ 93 উইন্ডোজটা কেমন ছিল তা এখানে খুব সহজে আমরা দেখতে পাই। তো দেখুন উইন্ডোজ 93টা কেমন ছিল, এখানে এগুলো আসছিল, এবং এখানে দেখুন প্রোগ্রামিংগুলো কীরকম ছিল সবগুলো আপনারা এখানে দেখতে পারেন। আপনারা এখানে সিম্পলি দেখুন আমরা যেভাবে আমরা কম্পিউটারে কাজ করি সেরকম কাজ কিন্তু এখানে আছে। এখানে দেখুন উইন্ডোজ 93 আছে, এখানে ক্লিক করলে এই ডিভাইসগুলো চলে আসছে। তো আমরা এই ডিভাইসটা উইন্ডোজটা ওপেন করতে চাই বা রেজিস্টার করতে চাই, তাহলে দেখুন এখানে রিবুট সিস্টেমে দেখুন কীরকম ছিল এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা ধরুন এখানে শাটডাউন দিই বা রিবুট করি, আমরা রিবুট করি, দেখাই আমরা রিবুট করলে কীরকম উইন্ডোজটা দেখায়। তো দেখুন এরকম রিবুট করে এরকম চালু হয়ে যাবে, দেখুন উইন্ডোজটা কীরকম চালু হচ্ছে। তো এই হলো উইন্ডোজ 93টা কীরকম, আমাদের উইন্ডোজ 93 তা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি সবাই কিন্তু জানতে পারছেন যে কীভাবে উইন্ডোজ 93টা ছিল। তো যদি ভিডিওটা আপনাদের এটা দেখে ভালো লাগে বা আপনারা আগে জানেন না তাহলে কমেন্ট করুন, আর যদি অলরেডি জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা বলবেন যে ভিডিওটা কেমন হলো। তো আজকের আমাদের এই 7টি ওয়েবসাইট এখানেই শেষ, আপনাদের 7টি ওয়েবসাইটটা দেখে দিলাম, পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকুন সবাই, আজকের মতো যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।